আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি ষাট গম্বুজ মসজিদে। এটি মসজিদের দক্ষিণ পাশের বাগানটি। ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত, যা খানজাহান আলীর মাজার হতে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে দেখা যাচ্ছে ষাট গম্বুজ মসজিদ, এটি উত্তর দক্ষিণে বাইরের দিকে 160 ফিট লম্বা এবং ভিতরের দিকে 140 ফিট লম্বা। দেখেন কত দর্শনার্থী এসেছে। এই যে দেখা যাচ্ছে উঁচু যে গম্বুজ, এরকম 4টি গম্বুজ আছে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি উত্তর দক্ষিণের সামনের অংশ। গাইস, এই যে এরকম 4 কর্নারে 4টি বড় বড় গম্বুজ আছে। এটা দক্ষিণ পাশ মসজিদের। গাইস দেখেন প্রাকৃতিক মনোরম দৃশ্য। কেউ কেউ নামাজ পড়ে আসতেছে ভিতর থেকে, এবং ভিতরে ঢুকলে মনে হয় যেন শীতল, এসির মতো শীতল একদম। এই যে আপনাদের ভিতরের দিকে দেখাচ্ছি, ভিতরের পাশে গম্বুজের। এখানে বলে রাখি, এই মসজিদের টোটাল 81টি গম্বুজ, যার ভিতরে 7টি সারি আছে, প্রত্যেক সারিতে 11টি করে গম্বুজ। 7 11 77টি প্লাস 4 কর্নারে যে দেখাইছিলাম বড় বড় গম্বুজ 4টি, মোট 81টি গম্বুজ। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খানজাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। এই যে পাথরগুলো আনা হয়েছিল ভারতের ওড়িশার রাজমহল থেকে, জলপথে এনেছিলেন খানজাহান আলী তার বিশেষ অলৌকিক ক্ষমতা বলে। গাইস, আমরা মসজিদের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। সাথে আছে আমার কলিগ মাসুম বিল্লাহ এবং আমার ভাইগনাত। প্রিয় দর্শক, এই মসজিদে গম্বুজের সারি 7টি থাকার কারণে ওই সময়ের মানুষ মসজিদটিকে 7 গম্বুজ নামে ডাকত। পরবর্তীতে লোকমুখে বিবর্তিত হয়ে নাম হয় ষাট গম্বুজ মসজিদ। প্রিয় দর্শক, ইউনেস্কো 1983 সালে ষাট গম্বুজ মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে প্রাচীন নিদর্শন হিসেবে স্থান দেয়, এবং এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত। দর্শক, এখানে আমরা এসেছি সেপ্টেম্বর মাসের দিকে, কিন্তু ব্লগটা ছাড়তেছি অনেক দেরি করে। সময় ব্যস্ততার কারণে আমি ব্লগটি ছাড়তে পারিনি, তার জন্য দুঃখিত। মসজিদের পশ্চিম পাশে এই গোড়াদিঘির সৌন্দর্য, শাপলা ও পদ্ম ফুল তোলার জন্য মানুষকে একটু চেষ্টা করতেছিল, যার ভিডিও আমি তুলিনি। তবে দেখেন শাপলা ফুলগুলো দিঘিতে আছে। আমরা ওখান দিঘি থেকে চলে আসলাম। আস্তে আস্তে আমরা মসজিদের ভিতর দিয়ে, কম্পাউন্ড দিয়ে আমরা বের হওয়ার চেষ্টা করব। এটা মসজিদের পশ্চিম পাশ, দিঘিতে যাওয়ার গেটটি। আমার এনামুল স্যারের কথা বলতে মনে ছিল না, ওই যে এনামুল স্যারও আছে আমার সাথে। এই যে দেখেন, এবার আমরা পশ্চিম থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। মসজিদের সামনে দিয়েই আস্তে আস্তে আমরা
ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বের হয়ে যাচ্ছি। দর্শক, আপনারাও সময় করে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলো ভ্রমণ করবেন, তাতে আমাদের দেশ উপকৃত হবে, প্লাস প্রত্নতত্ত্ব অধিদপ্তর আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে বাংলাদেশের যত প্রত্নতত্ত্ব সম্পদ আছে সেগুলা তারা রক্ষণাবেক্ষণ করতে পারবে। আমরা এই মুহূর্তে মসজিদের দক্ষিণ পাশে আছি। এই যে বলেছিলাম যে বড় চারকোনার 4টি গম্বুজ, এই যে দুটি আপনাদের সামনে এখানে দেখাতে পারলাম, আর অপর পাশে দুটি আগে দেখিয়েছি। বিশাল এরিয়া, ভালো লাগার মতো একটি জায়গা। চিন্তা করা যায় প্রায় 400 বছর পূর্বে খান জাহান আলী এই মসজিদটি তৈরি করেছিলেন, যা এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। দর্শক, আমরা এখন মসজিদের কম্পাউন্ড থেকে বের হব এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমরা হাঁটি হাঁটি পা করে সামনের দিকে আগাচ্ছি। এবার আমরা আছি মসজিদের পূর্ব পাশে। প্রিয় দর্শক, মসজিদটির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি বর্তমান শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আপনারা আমার ভিডিওটি দেখবেন, বেশি বেশি লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।